হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। শঙ্কর এবং রামচরণের নতুন সিনেমা গেম চেঞ্জার, সেটা ট্রেলার বেরিয়ে গেছে। সেই ট্রেলার নিয়ে কথা বলবো এই ভিডিওতে। জানি লেট হয়ে গেছে, কালকে রাতে এসছে ট্রেলার, রিভিউ দিতে পারিনি, এখন রিভিউ দিচ্ছি। এবং আমার চ্যানেলে রেগুলারলি যে ভিডিও আসছে, রিভিউ আসছে তাও নয়, কারণ একটা কাজ নিয়ে ব্যস্ত আছি। যারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করে তারা জানে যে আমার চ্যানেল ইটস রিভিউ টাইমে আমরা একটা শর্ট ফিল্ম আনতে চলেছি সময় বলে। সেটারই লাস্ট ফিনিশিং বাকি, সেটারই কাজ চলছে, সেই জন্য একটু ব্যস্ত আছি। টাইমলি রিভিউ দিতে পারছি না, কারণ রিসেন্টলি আমরা সেটা রিলিজ করছি ইটস রিভিউ টাইম ইউটিউব চ্যানেলে 10/1/2025 10th জানুয়ারি 2025 সময় বলে শর্ট ফিল্মটা রিলিজ হতে চলেছে। ট্রেলার আমরা কালকে অলরেডি রিলিজ করে দিয়েছি। যারা যারা এখনো ট্রেলারটা দেখেননি, যান গিয়ে দেখে নিন, আমার চ্যানেলে আছে। প্লাস আমি এই ভিডিও ডিসক্রিপশনেও ট্রেলারের লিঙ্কটা দিয়ে দেবো। ট্রেলার গিয়ে দেখুন, দেখে ভালো লেগেছে, খারাপ লেগেছে, যা লেগেছে সবকিছু নিয়ে প্লিজ আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো। কারণ আমি এতদিন অনেক সিনেমাকে ক্রিটিসাইজ করেছি এবং এখন আমি রেডি ক্রিটিসিজম নেওয়ার জন্য। ভালো লাগুক খারাপ লাগুক, ট্রেলার দেখুন, শর্ট ফিল্মটা দেখুন, তারপর আপনারা ভালো খারাপ যা লাগবে সেটা আমাকে কমেন্ট করে এসে জানান। কারণ আপনারা যদি না আমাকে ভুলটা ধরিয়ে দেন বা ভুলটা শুধরে দেন, পরবর্তীকালে সেই ভুলটা ভুলই থেকে যাবে, শোধরাবে না। তো আপনারা দেখুন ট্রেলারটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার আসবো গেম চেঞ্জারের ট্রেলারে। দেখুন, শঙ্করের মুভি, শঙ্কর ডাইরেক্ট করছে আর লিড রোলে আছে রামচরণ। এবার শঙ্করের টাইম এরকম যাচ্ছে যে শঙ্করের বললো ভরসাই ছেড়ে দিয়েছে। প্রথমে তো ইন্ডিয়ান 2, তারপরে গেম চেঞ্জারে যে টিজারটা এসেছিল, সেই টিজারটা এত জঘন্য টিজার, মানে শঙ্করের মুভি বলে মনেই হচ্ছে না। এই যে ট্রেলারটা এসছে, এই ট্রেলারটা কেমন, একটু আশা জাগাতে পারলো কি? এবং আমি বলবো ট্রেলারটা দেখার পর, হ্যাঁ ট্রেলারটা টিজারের মতো খিল্লি করার মতো হয়নি। একটু আশা কিন্তু এখনো আছে শঙ্করের মুভির থেকে, সেটাই ট্রেলারটা প্রমাণ করে দিচ্ছে। এবার এই ট্রেলারে কি কি পজিটিভ দিক আছে, তার আগে যদি গল্পটা আপনাদেরকে একটুখানি বলে নি। ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে, দেখুন শঙ্কর মানে তার মধ্যে পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল থাকবে, তার সিনেমাতে সব সময় থেকেছে। তো এবার এখানে যে গল্পটা বোঝা যাচ্ছে, সেই গল্পটা হচ্ছে রামচরণ এখানে ঠিকভাবে খাবার ডিস্ট্রিবিউশনের কাজটা করছে। মানে এই যে সমাজের উঁচুতলার মানুষ সমাজে সব খাবার খেয়ে নিচ্ছে এবং নিচুতলার মানুষ কোনো খাবারই পাচ্ছে না, এখানে রামচরণ বলছে না, এই জিনিসটা হবে না, এই ভেদাভেদটা থাকাটা ঠিক নয়। বড় লোকদের থেকে বা উঁচুতলার মানুষদের থেকে ওই অত পরিমাণ খাবারের থেকে আমি একটুখানি খাবার নিয়ে গরিব মানুষদের দেবো, যাতে তারাও খেয়ে পড়ে বাঁচতে পারে। সে খাবারটা দিচ্ছে এবং কিভাবে দিচ্ছে সেটা নিয়ে গোটা সিনেমাটা। এবার যদি আমি এর পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন অনেকগুলো পজিটিভ দিক কিন্তু আছে ট্রেলারে, যেটা আমি আশা করিনি। দেখুন, খিল্লি করতেই পারতাম যেরকম সবাই করছে, কারণ একটা লোকের টাইম খারাপ যাচ্ছে মানে সে যে বাজে ডাইরেক্টর হয়ে গেল, তার পুরোনো সিনেমাগুলো আমরা একদম ভুলে যাব তা কিন্তু নয়। এই ট্রেলারটা যথেষ্ট ভালো হয়েছে এবং এই ট্রেলার দেখে মুভি দেখার ইন্টারেস্ট কিন্তু বাড়ছে। প্রথমত রামচরণকে যেভাবে প্রেজেন্ট করেছে, এই ট্রেলারে জান হচ্ছে রামচরণ এবং মুভিরও জান রামচরণই হবে, সেটা আপনি দেখে নেবেন মুভি হলে, আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন। এখানে ট্রেলারে রামচরণকে যেভাবে প্রেজেন্ট করেছে, আউটস্ট্যান্ডিং। হেলিকপ্টার থেকে নামছে লুঙ্গি পরে, ভাই ভাই যেভাবে সোয়াগে আসছে, ডায়লগ দিচ্ছে, এন্ট্রি সিনটা ভালো লাগছে দেখতে। এখানে প্রত্যেকটা জায়গায় রামচরণকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ডায়লগ ডেলিভারি করছে, তাকে কিন্তু ভালো লাগছে, এনার্জেটিক লাগছে, রামচরণকে দেখতে ভালো লাগছে এবং তার কাঁধেই পুরো সিনেমাটা দাঁড়িয়ে আছে। তো তাকে প্রেজেন্ট করাটা খুব ভালোভাবে জরুরি ছিল এবং এখানে কিন্তু শঙ্কর তাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছে। ওই মাস মোমেন্ট গুলো ক্রিয়েট করা গেছে, ভালো লাগছে মানে তাকে দেখে। এই ট্রেলারটা বিজিএমটা অনেক আপলিফট করে, থামান এখানে মিউজিক দিয়েছে এবং থামানের বিজিএম আউটস্ট্যান্ডিং। লাস্টের দিকে গিয়ে ট্রেলারটা যত শেষের দিকে পৌঁছায়, বিজিএমটা খুব মানে পাওয়ারফুল হয়ে যায়, বা বিজিএমটা লাস্টের দিকে যেভাবে ট্রেলারটাকে আপলিফট করে দেয় সেটা খুব ভালো। এবং আপনি যদি দেখেন ট্রেলারটা দু ভাগে ভাগ করা, প্রথম দিকটা রোম্যান্স কমেডি এই সমস্ত জিনিস দিয়ে ট্রেলারটা ভরা হয়েছে। তারপরের দিকে ট্রেলারটা একটু সিরিয়াস জায়গায় যায়, মানে যেখান থেকে পলিটিক্যাল অ্যাঙ্গেল বা সোশ্যাল মেসেজগুলো আসতে থাকে সেখান থেকে ট্রেলারটা আপলিফট হয়। প্রথম দিকটা ট্রেলারের ঠিকঠাক, মানে সেই জায়গাটা বলতে পারেন যে মোটামুটি একটা লেগেছে। কিন্তু যখন থেকে ওই সেকেন্ড হাফে যায় ট্রেলারটা, যখন থেকে পলিটিক্যাল ইস্যুগুলো আসতে থাকে, যখন থেকে অ্যাকশনগুলো আসতে থাকে, সেই জায়গায় ট্রেলারটা আপলিফট করে, ভালো লাগে দেখতে। এবং এই যে ট্রেলারটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো, যে একটা ট্রেলারের মধ্যে আমি বুঝতে পারছি শঙ্করের মেন্টালিটি এটা ছিল যে একটা ট্রেলারের মধ্যে খালি অ্যাকশন বা সোশ্যাল মেসেজ বা পলিটিক্যাল অ্যাঙ্গেলই থাকবে না, এর মধ্যে রোম্যান্সও থাকতে চলেছে, এর মধ্যে কমেডিও থাকতে চলেছে, ফ্যামিলি অ্যাঙ্গেলও থাকতে চলেছে, সবকিছু থাকবে। কিন্তু ওই রোম্যান্স কমেডির থেকে যখন সিরিয়াস টোনে যায় এই ট্রেলারটা, সেই জায়গাটা আমাকে বেশি ইমপ্রেস করে, আমার বেশি ভালো লেগেছে সেই জায়গাটা। এবং এই ট্রেলারে পলিটিক্যাল অ্যাঙ্গেল, দেখুন শঙ্করের মুভি প্রথমেই বললাম সব মুভিতেই মোটামুটি পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকে, সোশ্যাল ইস্যু থাকে, সেগুলো নিয়ে সে সবসময় ডিল করে। এখানেও সেগুলো থাকতে চলেছে, সেটা আমরা ট্রেলার দেখে বুঝতে পারছি। এবার কি পলিটিক্যাল ইস্যু হতে চলেছে বা কি সোশ্যাল ইস্যু নিয়ে এখানে শঙ্কর কথা বলছে সেটা ইম্পর্টেন্ট, এবং সেটা কিভাবে দেখায় সেটাও দেখাটা ইম্পর্টেন্ট, এবং দেখাবে আশা করি ভালো, কারণ তার হাতের খেলা এটা, সে এই জায়গাতে সবসময় খেলে এসছে। তো সোশ্যাল ইস্যুটা কি নিয়ে কথা বলে সেটা বেশ ভালো। আর আপনি দেখবেন শঙ্করের মুভিতে একটা সোশ্যাল ইস্যু থাকে না, বা একটা সোশ্যাল মেসেজ থাকে না, বা একটা পলিটিক্যাল মেসেজ থাকে না। ওখানে দেখবেন সমাজের অনেক কিছু ছোট ছোট জিনিস নিয়ে এসে কথা বলে, একসাথে অনেকগুলো জিনিস নিয়ে কথা বলে, সেই জিনিসটা ভালো।
এখানে যে পলিটিক্যাল জিনিসপত্র দেখা যাচ্ছে সেটা ভালো লাগে, সেটাকে কিভাবে ইউজ করে এবং কি কি পলিটিক্যাল ইস্যু রাখে সেটা দেখাটা ইম্পর্টেন্ট। সেটা মুভি দেখলে তখন এটা নিয়ে আরো ডিটেল আলোচনা করা যাবে। এবার যদি আসি নেগেটিভ দিকে, এই ছিল মোটামুটি পজিটিভ দিক। নেগেটিভ দিক যদি বলি, যে প্রথমে বললাম একটু কমেডি রাখার চেষ্টা করা হয়েছে, একটু রোম্যান্স রাখার চেষ্টা করা হয়েছে, যেগুলো দেখতে বাজে লাগছে, ছাপড়ির মতো লাগছে, যেভাবে সে কালারফুল জামা পরে নাচ গান করছে, জলের মধ্যে ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে, ঘোড়া জলে সাঁতার কাটছে, ওই জিনিসগুলো ছাপড়ির মতো লাগছে দেখতে, ওই জিনিসগুলো আমার ভালো লাগছে। ওই জিনিসগুলো একটু ট্রেলার থেকে কাট করলেও ভালো হতো, ট্রেলারটা আরেকটু ছোটও করা যেত। এবং তার সাথে সাথে এখানে লিড যে পেয়ার, মানে রামচরণকে তো ভালো লাগছে, কিন্তু রামচরণের সঙ্গে যখন কিয়ারা আদবানি আসছে সেই জিনিসটা দেখতে ভালো লাগছে না। এবং এখানে কিয়ারা আদবানি আর রামচরণের যে একসাথে কেমিস্ট্রিটা, সেটা ট্রেলারে অন্তত আমার জন্য ওয়ার্ক করেনি। জানি না মুভিতে কতটা ওয়ার্ক করবে, কিন্তু ট্রেলারে আমার জন্য অ্যাটলিস্ট এই কেমিস্ট্রিটা বা এই পেয়ারের কেমিস্ট্রিটা আমার জন্য ওয়ার্ক করেনি। আর একটা মাস ফিল্মে বা লার্জার দেন লাইফ এরকম একটা ফিল্মে সে এখানে কেমিস্ট্রিটা, মানে লিড পেয়ারের কেমিস্ট্রিটা ওয়ার্ক করাটা খুব জরুরি, যেটা ট্রেলারে আমার জন্য ওয়ার্ক করেনি। এখানে কিয়ারা আদবানির থেকে অনেক ভালো অপশন কিন্তু শঙ্করের কাছে ছিল। আমার মনে হয় কিয়ারা আদবানির কাস্টিংটা একটু দেখে করলে বেশি ভালো হতো। এই ছিল রিভিউ গেম চেঞ্জারের ট্রেলারের। কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান, যারা যারা দেখেনি জানি গিয়ে দেখে নিন। আর সময়ের ট্রেলারের আমি যেটা লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটাও দেখে জানাবেন যে সেটা আপনাদের কিরকম লাগলো। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।